আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের পাথরটা যখন ফালায়া দিয়েছেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আমাকে এই দিকে যাইতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলিয়া গেলেন, আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা অন্যটা বদলায় নিলেন। এমন একটা মক্কার মধ্যে অবস্থা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। গিয়ে দেখলেন পূর্ণিমার চন্দ্রের মতো একটা চেহারা, যে চেহারা দেখলে বোঝা যায় না এটা মিথ্যাবাদীর চেহারা, বোঝা যাবে না। কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখিয়াই বুঝতে পেরেছি এটা কোনো মিথ্যাবাদী চেহারা হইতে পারে না, অবশ্যই ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন, কথা বললেন, এরপরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি গিফার গোত্র থেকে আসছি, আমি মুসলমান হওয়ার জন্য আসছি, আমাকে মুসলমান করিয়া নেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পড়ায়া দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেগুলা মানুষ বসতেন তারা রাসূলের সাহাবী ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা রাসূলের দরবারে বসিয়া রাসূলের কথাগুলি শ্রবণ করতেন। মক্কার কাফেরেরা বলতো যে মুহাম্মাদের দরবারে যারা যায় এরা এলাকার মধ্যে গরিব মানুষ, যাদেরকে চেয়ার দেওয়া হয় না, কোনো মাহফিলে গেলে, কোনো সভা সমাবেশে গেলে তাদেরকে কোনো সম্মান করা হয় না। তারা বলতো আমরা তাদের মতো হইতে পারবো না, তারা তো গরিব, তাদের সমাজে কোনো সম্মান নাই। এই সমস্ত মানুষেরাই তো মুহাম্মাদের দরবারে যায়। এগুলা কথা কারা বলতো? মক্কার যারা কাফের এই সমস্ত মানুষেরা বলতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে এত দামি, এত মূল্যবান বানিয়েছেন, পুরা পৃথিবী এখনো পর্যন্ত তাদের নাম উচ্চারণ করতে গেলে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন, বলে কিনা? আবু জাহেলের নাম উচ্চারণ করলে কেউ রাদিয়াল্লাহু আনহু বলে? আবু লাহাবের নামের শেষে রাদিয়াল্লাহু বলে না। কাদের নামের পিছনে বলে? ওই সমস্ত মানুষ যারা রাসূলের দরবারে গিয়ে বসতেন, রাসূলের কথা শ্রবণ করতেন এবং রাসূলকে মানতেন, আল্লাহকে মানতেন, তাদের নামের পিছনে ব্যবহার করা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট। আল্লাহ পাক কি বলেন? তাদের উপর শুধু সন্তুষ্ট নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মানুষেরা তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান তোমরা আনো। আমানান নাস বলতে এখানে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরামের মতো ঈমান তোমাদের আনতে হবে। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন? সাহাবায়ে কেরামের ঈমান হচ্ছে রাসূল যখন যেটা বলতেন সাহাবায়ে কেরাম সেটাই মেনে নিতেন এবং আমল করতেন। কোনো বানাওয়াটি করতেন না, কোনো লৌকিকতা নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুতরাং আমাকে এই কাজটা করতেই হবে। রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে এতটাই বিদ্যমান ছিল
এতটাই বেশি ছিল যে রাসূলের বিয়োগ বেদনা তাদের সহ্য হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আছেন, সাহাবায়ে কেরাম রাসূলের সাথে আছেন, কতটা ভালোবাসতেন। রাসূল কোথায় যাচ্ছে, কোথায় আছে, সাহাবায়ে কেরাম সব সময় রাসূলের খবর রাখতেন। এমনকি নিজের বিবির খবর রাখার সময় নাই, রাসূলের খবর রাখতেন। তারা দিন রাত 24 ঘন্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন এবং রাসূলের খবর তারা সব সময় রাখতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন, সাহাবায়ে কেরাম সেই কথাটাকেই মানিয়ে নিতেন, চুলচারা এদিক সেদিক করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে সেজন্যই বলিয়াছেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী হচ্ছে আকাশের নক্ষত্র সমতুল্য। আমার সাহাবায়ে কেরামকে তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। কি হবে? হেদায়েত প্রাপ্ত হবে। কারণ কি? সাহাবায়ে কেরাম এমন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সবচেয়ে বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে এতটাই বদ্ধমূল ছিল। আপনারা জানেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলিয়া গেলেন, মৃত্যু হয়ে গেছেন, মারা গিয়েছেন। আপনারা বলেন রাসূল মারা গিয়েছিলেন কিনা? রাসূল তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, মারা গিয়েছেন। তরবারি একটা হাতের মধ্যে নিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যদি কোনো ব্যক্তি বলে যে নবী মুহাম্মদ মারা গিয়েছে, আমি তার কাল্লা রাখবো না। কোন সাহাবীর সাহস হচ্ছিল না রাসূল দুনিয়া থেকে চলে গেছেন এ কথা বলার। যদি কোনো ব্যক্তি বলে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, ওমরের তরবারি থেকে বাঁচার মতো ক্ষমতা কারো নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, মৃত হয়েছেন। তার শরীরের উপর কাপড়টা ছিল, ওই কাপড়টা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরায়া নবী আলাইহিস সালামের কপালের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা খাইলেন। রাসূলের কপালের মধ্যে চুমা খাইতেছিলেন, আর চোখ দিয়া অজর ধারায় পানি পড়তেছিল। দুনিয়াতে কার জন্য থাকবো ইয়া রাসূলুল্লাহ? আপনার মতো কাউকে তো আমি ভালোবাসি নাই। আমি আবু বকর নিজের বাড়ি ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, সবকিছু ছাড়তে পারি, নবী আপনার কদম মোবারক আমি ছাড়তে পারি না। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কপাল মোবারকের মধ্যে চুমা খাচ্ছিলেন। চুমা খাওয়ার পরে আবার কাপড়টা রাসূলের মাথার উপর দিয়া ঢাকিয়া দিলেন। এরপরে বলতেছেন, ওমর শুনিয়া রাখো, যেই ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করে সে যেন জানিয়া নাই মুহাম্মদ মারা গিয়েছে, আর যে আল্লাহর ইবাদত করে সে যেন জানিয়া নাই আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব। সুতরাং ওমর পাগলামি করলে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছে, এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই, সকলকেই দুনিয়া থেকে চলে যাইতে হবে। ও আমার মুসলমান ভাইরা, যদি দুনিয়াতে কোনো ব্যক্তি থাকার পারমিশন পাইতো তাহলে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকার পারমিশন পাইতেন।
সুতরাং কেউ তো আমরা থাকবো না, দুনিয়ার থেকে আমাদেরকে চলিয়া যাইতেই হবে। কি বলেন? দুনিয়ার থেকে চলিয়া যাইতেই হবে। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে নিজের জীবন দিয়ে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানকে পরীক্ষা করে নিয়েছেন, ঈমানকে যাচাই বাছাই করে নিয়েছেন। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষেরা, সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। যদি তাদের মতো ঈমান আনতে পারো তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে, তাহলেই তোমরা দুনিয়ার জীবনে সফল হইতে পারবে। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, নবী কিভাবে খাইতেন, কিভাবে চলতেন, কিভাবে উনি মাথায় টুপি দিতেন, কিভাবে জামা পরতেন, কিভাবে চলাফেরা করতেন, কিভাবে কথাবার্তা বলতেন, সাহাবায়ে কেরাম সেগুলা নকল করতেন। সেগুলা নকল করিয়া করিয়া ওনারা জীবন চালাইছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমান কবুল করিয়া নিবেন। আমরা ইতিহাস জানি, ইতিহাস আমরা পড়েছি। সাহাবায়ে কেরামের সময় এমন একটা সময় ছিল, মক্কার মধ্যে কোন মানুষ যে ইসলামের কথা বলবে এমন কথা বলার কারো সাহস ছিল না। মুহাম্মদ নবী এ কথা বলবে এমন কোন বাপের বেটা ছিল না। মক্কার জমিনের মধ্যে কাফের মুশরিকরা এমন ভাবে অবস্থা সৃষ্টি করেছে, মুসলমানগুলিকে জিম্মি করে নিয়েছে। দারে আরকামের মধ্যে সাহাবায়ে কেরাম সহ আমার নবীকে তারা নজরবন্দি করিয়া রাখছে। 1 বছর 2 বছর নয়, 3 বছর। কত বছর? 3টা বছর সাহাবায়ে কেরাম তারা খাদ্য পাইতেন না, খাবার পাইতেন না, কষ্ট করিয়া তারা চলতেন। মক্কার মধ্যে মক্কার কাফেরেরা, সন্ত্রাসী বাহিনীরা এমন একটা অবস্থা সৃষ্টি করেছেন যে ইসলামের কথা বলার মতো কোনো সাহস ছিল না। ওই সময় একজন ব্যক্তি গেফার গোত্র থেকে আসছে মক্কাতে মুসলমান হওয়ার জন্য। ইসলামের সৌন্দর্য, ইসলামের মহত্ব, ইসলামের কথা শুনিয়া আকৃষ্ট হইয়া গেফার গোত্র থেকে চলে আসছে মক্কাতে। মক্কাতে আসিয়া কাকে জিজ্ঞেস করবে? মুহাম্মদকে। কাউকে জিজ্ঞেস করতে পারে নাই, ভয়ে জিজ্ঞেস করতে পারে নাই। কারণ এমন একটা অবস্থা চলতেছিল, মক্কাতে মুহাম্মাদের পক্ষের কোনো মানুষ যদি কথা বলে তার উপর সঙ্গে সঙ্গে নির্যাতন শুরু হয়ে যায়। গেফার গোত্র থেকে আসছেন একটা লোক, নাম তার আবু যর। কি নাম? আমরা আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। মক্কাতে আসিয়া উনি মক্কার ঘরের কাছে বসিয়া বসিয়া সারাদিন উনি সময় কাটাইছেন। কিন্তু আরবের মধ্যে একটা প্রথা চালু আছে, তারা মেহমানদারি বেশি করত। কি করত? মেহমানদারির জন্য তারা পুরা পৃথিবীর মধ্যে ফার্স্ট। এখনো পর্যন্ত আরবের মানুষরা মেহমানদারি সবচেয়ে বেশি করে। একজন আগন্তুক ব্যক্তি মক্কার এরিয়ার মধ্যে সারা দিন কাটাইছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দেখতেছেন ব্যক্তিটাকে তো চেনা যায় না, মক্কাতেও বাড়ি না, কোথায় বাড়ি জানাও যায় না। গিয়ে বলতেছে, ভাই আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি বহুদূর থেকে এসেছি, গেফার গোত্র থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সারাদিন আপনাকে এখানে দেখলাম, আপনি বসিয়া বসিয়া আছেন, খানাও তো খান নাই, চলেন আপনাকে আমার বাড়িতে মেহমান বানাবো। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গেলেন, খানা খাইলেন। খানা খাওয়ার পরে আবার উনি আসিয়া মক্কার এরিয়ার মধ্যে উনি থাকলেন। এভাবে করিয়া 3 দিন মেহমানদারি করাইছেন। কয়দিন? 3 দিন মেহমানদারি করানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাইজান
আপনি বহু দূর থেকে আসছেন, কিন্তু কেন আসছেন 3 দিন পর্যন্ত আপনাকে জিজ্ঞাসা করি নাই, আপনিও বলেন নাই। এখন আপনি বলেন আপনি কি জন্য আসছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কাকে বলবো, কাকে জিজ্ঞেস করব, সাহসে আমার কুলাই না। মক্কার মানুষেরা সবাই যার জন্য আমি আসছি সবাই তার বিরোধিতা করতেছে। আমি তো আসছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। চিন্তা করেন, মুহাম্মাদের কথা বলবে, নামটা বলবে, এইটুকু সাহস পর্যন্ত পাচ্ছে না। কি পরিস্থিতি তারা সৃষ্টি করেছে। যুগে যুগে জালেমরা এমনই অবস্থা করে, বাক স্বাধীনতা নষ্ট করে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে মক্কার কাফেররা দারে আরকামের মধ্যে নজরবন্দি করিয়া রাখছে। আপনি যদি তার সঙ্গে দেখা করতে চান, আমি আপনাকে সাথে নিয়ে যাব, এমন সাহসটা আমার নাই। আপনাকে সাথে করে নিয়েও যেতে পারবো না। তবে একটা কৌশল আমি বলিয়া দিচ্ছি, আমি আগে আগে যাব, আপনি পিছনে পিছনে আসবেন। মানুষে যেন এ কথা বুঝতে না পারে যে আপনি আমার সঙ্গে সঙ্গে আসতেছেন, একটু দূরত্ব বজায় রেখে আসবেন। আমি হাতের মধ্যে একটা পাথর নিলাম, পাথরটা যেই দিকে আমি ফিকা দেব আপনি ওই দিকে চলিয়া যাবেন, ওই দিকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া উনি হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের পাথরটা যখন ফালায়া দিয়েছেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আমাকে এই দিকে যাইতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলিয়া গেলেন, আর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা অন্যটা বদলায় নিলেন। এমন একটা মক্কার মধ্যে অবস্থা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখলেন পূর্ণিমার চন্দ্রের মতো একটা চেহারা, যে চেহারা দেখলে বোঝা যায় না এটা মিথ্যাবাদীর চেহারা, বোঝা যাবে না। কিন্তু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখিয়াই বুঝতে পেরেছি এটা কোনো মিথ্যাবাদী চেহারা হইতে পারে না, অবশ্যই ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন, কথা বললেন, এরপরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি গিফার গোত্র থেকে আসছি, আমি মুসলমান হওয়ার জন্য আসছি, আমাকে মুসলমান করিয়া নেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পড়ায়া দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূলের চেহারা দেখিয়াই বুঝতে পারছেন যে ইনি নবী। আপনারা কি বলেন? চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য রাডার বানাইছে। কি বানাইছে? রাডার। রাডার বুঝেন? রাডারে যেটার মধ্যে সবকিছু ধরা পড়ে। আপনি চুরি করবেন, চেহারার মধ্যে আপনার মলিনতা চলে আসবে। আপনি ইবাদত করবেন, আপনার চেহারার মধ্যে একটা প্রফুল্লতা চলে আসবে। আপনি ভালো কাজ করবেন, চেহারার একটা নুরানি অবস্থা হবে। মানুষ যতই কালো হোক না কেন, সৎ কাজ আর ভালো কাজ যখন করবে ওই ব্যক্তির চেহারার মধ্যে একটা সৌন্দর্য চলে আসে। যতই সেই ব্যক্তি কালো হোক, একটা নূর আসে। পক্ষান্তরে ডাকাতি করলো, চুরি করলো, রাহাজানি করলো, খারাপ কাজ করলো, দেখবেন যতই সুন্দর মানুষ হোক না কেন চেহারার মধ্যে একটা মলিনতা চলে আসবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষের চেহারা একটা রাডারের মতো। ওই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে যখন আমি তাকাইছি তখন আমি বুঝতে পেরেছি এটা সাধারণ কোনো মানুষের চেহারা হইতে পারে না, ইনি অবশ্যই আল্লাহর নবী। কালেমা পড়ে নিলেন। কালেমা পড়ে নেওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের মধ্যে উনি দাখিল হয়েছেন, ঈমানের একটা শক্তি আছে। ঈমানের শক্তি নাই?
ইমানের শক্তি আছে না নাই বলেন? ইমানের শক্তি থাকার কারণেই দেশের ওলামায়ে কেরাম, কারোর সঙ্গে জায়গা জমি নিয়ে গন্ডগোল আছে? নাই। কারোর সঙ্গে টাকা পয়সা নিয়ে গন্ডগোল আছে? নাই। কিন্তু ওলামায়ে কেরাম নিজের জানকে বাজি রাখিয়া তারা ইসলামের জন্য কাজ করে। যখন জালিমদের বিরুদ্ধে কাজ করতে যায় তখন জেল জরিমানা তাদের জন্য সামনে উপস্থিত হয়ে যায়। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কার ওয়ারিস? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার থেকে আমি চলে গেলাম, আমার আলেম সমাজকে আমি রাখিয়া গেলাম, এই আলেমেরা তারা ইসলামের কাজকে আঞ্জাম দিবে। আলেম যদি পৃথিবীতে না থাকে, যদি ওলামায়ে কেরাম যদি পৃথিবীতে না থাকে, 3 বছর 4 বছর লাগবে না, দেখবেন মানুষেরা বেদিন হয়ে গেছে। মানুষেরা কি হয়ে গেছে? বেদিন হয়ে গেছে। ইসলাম কি জিনিস বুঝবে না। ওলামায়ে কেরামের জন্যই ইসলাম দুনিয়াতে টিকে থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। সুতরাং যারা আলেমদের সাথে থাকবে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসুন ফাতুহলিকা। আল্লাহর নবী বলেন, নিজে আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমদের কথা শ্রবণকারী হও অথবা আলেমদেরকে মহব্বত করে ভালোবাসো। আর এই 4 নম্বর থেকে 5 নম্বরে যাও না। 5 নম্বর মানে এই 4টার মধ্যে তুমি থাকলে না, 5 নম্বর আলেমও হইলে না, আলেমের সাথেও থাকলে না, আলেমকে মহব্বত করলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবী দান করেছেন। সেই নবী পাই আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? এই নবী আমাদের জন্য শাফাআত করবেন। এই নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, শাফাআত করবেন। সেই নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি দুনিয়াতে আসছি, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং আমি নবী, আমি শেষ নবী, খাতামুন নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি শ্রেষ্ঠ নবী। ও আমার উম্মতরা, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আরো 30 জন ব্যক্তি তারা নবী হিসেবে দাবি করবে। তোমরা কখনো তাদেরকে নবী হিসেবে মানিও না। গোলাম আহমদ কাদিয়ানি, সেও নবী হিসেবে দাবি করেছে, কিন্তু সে ভণ্ড নবী, নবী নয়। কি বলেন তো? নবী নয়। আমাদের নবীর নাম কি বলেন? আমাদের নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের নবী। এই নবীকেই মানিয়া চলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে মানো, তোমরা নবীকে মানো, আর উলিল আমর যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম যেইভাবে মাসালার সমাধান দেয় সেইভাবে তোমরা চলাফেরা করো, রাসূলের তরিকা অনুযায়ী চলাফেরা করো। দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগি, তোমার জীবন সুন্দর করিয়া দিবে। এবং এইভাবে জীবন চালালে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই নবীকে মেনেছেন সাহাবায়ে কেরাম। ওই যে কাফেরেরা বলতো গরিব মানুষের মতো মুহাম্মাদের কাছে গিয়ে বসে থাকবো, এখনো পর্যন্ত সাহাবায়ে কেরামকে মানুষেরা স্মরণ করতেছে। কিন্তু যারা অহংকার করেছিল তারা দুনিয়াতে আছে? বলেন দুনিয়াতে আছে? দুনিয়াতে নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে। তাদের নাম আর কেউ স্মরণ করে না। সাহাবায়ে কেরামের নাম এখনো স্মরণ করে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমরা তাদের নামের শেষে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট। সুতরাং সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে ঈমান আনতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ আমরা মানার চেষ্টা করব। নিজের বিবিদেরকে পর্দা করানোর চেষ্টা করব, নিজের যুবতী মেয়েদেরকে পর্দা করানোর চেষ্টা করব। নিজে আমরা নামাজি হব। সন্তানদিকে, ছোট ছোট বাচ্চা 7 বছর হয়ে গেছে, নামাজের জন্য মসজিদের দিকে নিয়ে যাইতে হবে। বলেন হবে কি হবে না? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর বয়স হয়ে গেল বাবা তার সন্তানের হাত ধরে মসজিদের দিকে নিয়ে যাবে। 3 বছর, 10 বছর বয়স যখন হয়ে যাবে, নামাজ যদি না পড়ে তাহলে তাকে প্রহার করতে হবে। 10 বছর বয়স হয়ে গেলে। সুতরাং রাসূলের সুন্নাহ মোতাবেক যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে সুন্দর করবেন। আমাদেরকে যাতে আমরা আগামীতে আমাদের জীবনটা যেন ইসলামের পথে চালাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।